এই যে চরমোনাই জামাত জোট ত্যাগ করে তাদের লাভ কি হয়েছে? হ্যাঁ, দুই দলের দুইটা করে লাভ হয়েছে। এক নাম্বার লাভ হয়েছে চরমোনাইয়ের, এখন তারা একলা হয়েছে, একলা ঘরে বসে একা একা সিদ্ধান্ত নিচ্ছে। এত বেশি আর লোক সমাগমও নাই, এত মিডিয়া কাভারেজও নাই, একা একা ঘরে বসে একা একা মজা করে সিদ্ধান্ত নিতে পারছে। দুই নাম্বার লাভ হয়েছে, আগের মতো জনসভাগুলোতে এত আর লোক সমাগমও হয় না, এত ভিড় ঠেলে গিয়ে আর বক্তৃতাও দিতে হচ্ছে না। এখন তারা খুব আরামে আয়েসে 500 চেয়ার বসিয়ে মাত্র 50-60 জন লোক নিয়ে পীর সাহেব বা শায়েখরা বক্তৃতা দিচ্ছে, আরামে জামায়াতের বিরুদ্ধে বলতে পারছেন। এটাই 3 নাম্বার লাভ, যে জামায়াতের বিরুদ্ধে ইচ্ছা মতো বলতে পারছে। মন যেটা চায় সেটা কি আর চেপে রাখা যায়? জামাত এই জোট ত্যাগ করে তারা জামাতের বিরুদ্ধে ইচ্ছা মতো বলতে পারছে। এদিকে জামাত নিয়ে আছে যে আগামীর বাংলাদেশ কিভাবে তারা নির্মাণ করবে, কিভাবে এই দেশকে তারা নতুন করে সাজাবে, যুবকদের জন্য কি করা যায়, নারীদের জন্য কি করা যায়, এদেশের মানুষের জন্য কিভাবে উন্নতি করা যায়, সেই পলিসি নিয়ে তারা কাজ করছে। আর এদিকে চরমোনাই জামাতের বিরুদ্ধে ইচ্ছা মতো বলার সুযোগ পাচ্ছে। এদিকে জামাতেরও দুইটা লাভ হয়েছে, ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারছে, কেউ আর বাগড়া দিতে আসছে না, কূটকৌশল চাল দিতে পারছে। ওরা সাথে থাকলে তো শরীরের কথা বাধ্য হয়ে বলতে হতো, আর যখনই শরীরের কথা বলতো অনেক মানুষ পাশে থেকে সরে যেত, বিদেশি শক্তিগুলোও পাশে থেকে সরে যেত। তো কাজেই ভালোই হয়েছে। তো যাই হোক, আসল যে কথা সেই কথা হলো এই জোট ভেঙে বাংলাদেশের সাধারণ জনগণের মন ভেঙেছে আসলে। তো কাজেই এই জোট ছেড়ে চরমোনাই কিন্তু এখন একলা হয়ে পড়েছে। এখন মেবি তারা আফসোস করছে, তো এখন তো আফসোস করে আর কোনো লাভ নাই। যদিও জামাতের মন উদার, ডক্টর শফিকুর রহমান তার মনটা খুব উদার, যদি চরমোনাই এখনও যদি চায় এই জোটে ফিরে আসতে পারে, তো এখন তো আর অতগুলো আসন হয়তো জামাত দেবে না। এখন যে 10-15টা আসন যদি তারা বলে যে আমরা এই 10-15টা আসনে জয়ী হতে চাই, বাকিগুলোতে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব, এই 10-15টা আসনে আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, এতেও চরমোনাইয়ের লাভ হবে। যদিও জামাত হয়তোবা যদি সরকারও গঠন করে চরমোনাইকে সাথে নিয়েই করবে, এটা জামাতের উদারতা, এটা জামাত হয়তো দেখাবে। তো চরমোনাইয়েরও উচিত জামাতের বিরুদ্ধে না বলে, জামাত কি করলো না করলো সেটা জনগণ দেখবে। আপনারা জামাত কি করলো না করলো ওইটার পেছনে পড়ে না থেকে আপনারা যদি সরকার গঠন করেন, আপনাদেরকে যদি লোকজন ভোট দেয়, আপনারা দেশের জন্য কি করবেন, দেশের মানুষের জন্য কি করবেন, যুবকদের জন্য কি করবেন, দেশের উন্নয়নের জন্য কি করবেন, এই চিন্তা মানুষের সামনে তুলে ধরুন, এই পলিসি দেশের মানুষের সামনে তুলে ধরুন।